আসসালামু আলাইকুম। বাংলা লোক ইউটিউব চ্যানেল থেকে আমি মঞ্জুরুল ইসলাম। আজকে আমি আপনাদের 3টি হাদিস শোনাবো। প্রথম হাদিস, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ইমানের স্বাদ গ্রহণ করিবে যে আল্লাহ তাআলাকে রব, ইসলামকে দ্বীন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে সন্তুষ্ট চিত্তে মানিয়া লইয়াছে। দ্বিতীয় হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমানের স্বাদ সেই ব্যক্তি পাবে যাহার মধ্যে 3টি বস্তু পাওয়া যাইবে। 1, যাহার অন্তরে আল্লাহ তাআলা ও তার রাসূলের মহব্বত সবচেয়ে বেশি। 2, যে ব্যক্তি ওই ব্যক্তির সাথে মহব্বত করে শুধু আল্লাহ তাআলার জন্যই। 3, ইমানের পরে কুফরের দিকে ফিরিয়া যাওয়া তাহার নিকট এরূপ মনে হইবে যে যেন সে কষ্টদায়ক ঘৃণিত আগুনে নিক্ষেপ করিলে যেরকম হয়। তৃতীয় হাদিস, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না তাহাদের মধ্যে উদাহরণ হচ্ছে এরূপ, একজন জীবিত একজন মৃতর ন্যায়। যিনি জিকির করেন তিনি জীবিত আর যিনি জিকির করেন না সে মৃত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।